বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং বিএনপির সন্ত্রাসীরা তারা সারা দেশে আমাদের 11 দলীয় জোটের নেতৃবৃন্দের উপর হামলা করছে এবং যে আসনগুলোতে আমরা জয়ী হয়েছি সেই আসনগুলোতেও তারা হামলা করছে। তাদের একটা কমন কথা হচ্ছে যে নির্বাচনে বা ওই অঞ্চলের প্রার্থী এনসিপি কিংবা জামাতের হলেও সরকার তো তারা গঠন করছে, সুতরাং দেশে যে কোনো কিছু করার অধিকার তাদের আছে। তা আমরা ঠিক একই রকম আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের ভোট চুরি নির্বাচনের পরে যেমন তাণ্ডব দেখতে পেতাম সেই একই রকম তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি খেয়াল করেন যে জুলাই গণঅভ্যুত্থানের সফলতার পর ঠিক 4-5 ঘন্টার মধ্যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সকল নেতৃবৃন্দ আমরা সবাই ভিডিও বার্তা দিয়ে সারা দেশের মানুষকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা ভিন্ন মত থাকা সত্ত্বেও আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনারা যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে পুলিশের হাতে তুলে দিন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের নিজেরা উদ্যোগী হয়ে ব্যবস্থা গ্রহণ করবেন না, তাদের বাড়ি ঘরে হামলা করবেন না। আপনারা সেটা দেখেছেন। আমরা এবং আমাদের নেতাকর্মীরা সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানের আমাদের সহযোদ্ধারা সারা দেশে এবং রাজনৈতিক দলগুলো থেকেও সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু তারা কাজ করেছে। অথচ আমরা এখানে বিএনপিকে দেখলাম যে এক ধরনের চুপচাপ বসে থেকে তারা এটা এনজয় করছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব এনজয় করছে যে সারা দেশে ভিন্ন মতের উপর যে দমন পীড়ন চলছে, সারা দেশে হামলা হচ্ছে। আর ইতিমধ্যে আমরা যে রিপোর্ট পেয়েছি প্রায় 1000-এর কাছাকাছি আমাদের নেতাকর্মী আহত হয়েছে, সারা দেশে বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিচ্ছেন। আমরা পরিদর্শন করলাম আজকে 3 জন যারা শুধুমাত্র হাতিয়া থেকে যাদের ওনারা এতটাই আহত হয়েছেন যে সেখানে পর্যাপ্ত চিকিৎসা না থাকে এখানে ওনাদেরকে আনতে হয়েছে। এবং একজনের থেকে আমরা বর্ণনা শুনলাম যে সেখানে যারা আওয়ামী লীগ, আপনারা জানেন হাতিয়াতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের একটা গোষ্ঠীকে বিএনপিতে নেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের এই সন্ত্রাসীদেরকে, ফ্যাসিবাদী সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং বিরোধী দলমত দমন পীড়ন করার জন্য। সেখানে আমাদের একজন নেতা যাকে আপনারা হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, তার ছবিটা এসেছিল এবং তিনি নিহত হয়েছেন বলে এক ধরনের গুজব সে সময় ছড়িয়েছিল। তাকে মেরে এক ধরনের যখন হামলাকারীরা নিশ্চিত হয় যে তিনি মারা গেছেন, তার কুপিয়ে তার মগজ বের করে ফেলা হয়েছিল এবং তারা ভেবেছিলেন যে তিনি মারা গেছেন এবং তারা সেখান থেকে পরবর্তীতে চলে যায় এবং পরবর্তীতে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। সুতরাং এটা চলতে থাকলে এটার পরিণতি কি হয় আমরা বিগত সময়ে দেখেছি, আমরা 2024 সালে দেখেছি। সুতরাং আমাদের তাদের প্রতি আহ্বান থাকবে এবং তাদের প্রতি আমাদের থাকবে যে আপনারা আপনাদের এই সন্ত্রাসীদেরকে থামান এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।